দোয়া, আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া করতে দেরি হবে, সেই দোয়া কবুল হতে হতে দেরি হবে না। আপনি দোয়া করবেন, করার সঙ্গে সঙ্গে সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। দোয়া করা তো সিস্টেম আছে, ওই সিস্টেম ওয়াইজ দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। দোয়া করার জন্য কিছু নির্দিষ্ট সময় আছে, কিছু নির্দিষ্ট সময় আছে, কিন্তু কিছু নির্দিষ্ট রুলস আছে। আমরা যখন দোয়া করি, দোয়া করতেই থাকি, কি দোয়া করতেছি না করতেছি আমি নিজেই জানি না। কিছু দোয়া আছে আমরা আরবিতে করি, তো সেটা অর্থ আমরা বুঝি না, আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে আমরা বুঝি না। আল্লাহ দিলেও সই, না দিলেও সই, কারণ বুঝবো কিভাবে আল্লাহ দিল না দিল। আবার কিছু দোয়া আমরা বাংলায় করি, কিন্তু সেটা দোয়ার মতো হয় না। অর্থাৎ আমি যখন হাত উঠাবো, সেই দোয়াটা আমি আমার জন্য কম করব, আমার জন্য আমি কম করব, অথবা আমার জন্য সবার শেষে একটুখানি চেয়ে নিব। আমি চাইবো অন্যের জন্য। আমার যদি টাকার দরকার হয়, তাহলে আমি যেই লোকগুলো অসহায় আছে, আমার চাইতেও খারাপ অবস্থানে আছে আর্থিকভাবে, তাদের জন্য আল্লাহর কাছে টাকা চাইবো, যে আল্লাহ ওই ব্যক্তিটা খুব অসহায়, ও ঠিকমতো চলতে পারতেছে না, আর্থিকভাবে খুবই বিপদগ্রস্ত আছে, আপনি ওর আর্থিক সমস্যার সমাধান করে দিন। তখন আল্লাহ পাক ওরটা সমাধান করার আগে আপনারটা সমাধান করবে। কোনো এক ব্যক্তি অসুস্থ আছে, আপনি তার সুস্থতার জন্য দোয়া করুন। ওই ব্যক্তি সুস্থ হোক বা না হোক, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন। অর্থাৎ অন্যের জন্য আপনি যখন দোয়া করবেন, সেই দোয়াটা ফেরেশতারা তখন আপনার জন্য দোয়া করবে। আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর অবশ্যই আপনার চাইতে ফেরেশতার মর্যাদা আল্লাহর কাছে বেশি, তাই না? কারণ ফেরেশতারা কোনো পাপ করে না, কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না, সেজন্য তাদের রিকোয়েস্ট আল্লাহ পাক খুব সহজেই অ্যাকসেপ্ট করেন। তাই আমরা চেষ্টা করব অন্যের জন্য দোয়া করার জন্য, এবং সময় একটা কিছু কিছু সময় আছে, ওই সময়ে দোয়া করার চেষ্টা করব। আমরা তো মসজিদে যাই, তাই না? নিয়মিত মসজিদে যাই, নামাজ পড়ি, হয়তো বা পরিবেশ পরিস্থিতির কারণে বাসায়ও নামাজ পড়ি। তো নামাজ, জোহর, যে কোনো নামাজ, আজান এবং ইকামত, মুয়াজ্জিম সাহেব আজান দিল, এবং যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এই মুয়াজ্জিম সাহেব আবার ইকামত দিবেন নামাজে দাঁড়ানোর জন্য। ওই যে দুইটা সময়ের মাঝখানে, এই আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, আমরা অনেকে বসে বসে গল্প করি, কথাবার্তা করে সময় নষ্ট করি, বা আমাদের কোনো আমলই থাকে না, এই যে একটা সময়, গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, ওই সময়টাতে আমরা চেষ্টা করব দোয়া করার জন্য। ওই সময় দোয়া করলে মহান রব্বুল আলামিন সেই দোয়াটাকে ফিরিয়ে দেন না। আর ভোর রাতের কথা তো আছেই, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ভোর রাতে যদি কেউ উঠতে পারে, তাহলে সেই দোয়া কখনই আল্লাহ পাক ফিরিয়ে দেন না। অর্থাৎ ভোর রাতে আল্লাহ পাক আসেন দুনিয়াতে আমাদের দোয়াগুলাকে মঞ্জুর করার জন্য। আল্লাহ পাক স্বয়ং এসে বলেন যে কার কি লাগবে বলো, কে অসুস্থ আছে বলো, আমি সুস্থ করে দেব, কে অভাবে আছে বলো, আমি অভাব দূর করে দেবো, কে বিপদে আছে বলো, আমি তার বিপদ মিটাই দেব। আল্লাহ পাক এসে আমাদেরকে বলেন। আর ওই সময় যদি আমি আমার প্রবলেমের কথা উপস্থাপন করতে পারি, তাহলে নিশ্চিত সলিউশন পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।